সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। এখানে তো চারিদিকে আগুন লেগে গেছে, পালাও 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 পালাও। কি করে হলো? আরে এই ধোঁয়া কি করে হলো? চলো গিয়ে দেখি। চলো। আরে আরে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আরে রাজকোষ আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে। চলো 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 পালিয়ে যাই। আচার্য, আচার্য, ধোঁয়া দেখা যাচ্ছে আচার্য। অর্থাৎ চন্দ্রগুপ্ত এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক করতে পেরেছে। তাহলে প্রস্তুত হও, অসম্ভবকে সম্ভব করার সময় এসেছে। পুরুষতত্ত্ব, তুমি এক্ষুনি খাদানের মুখ্য দ্বারে পৌঁছও, আর যখনই ধননন্দ ওর বিশেষ বামনের দলকে খাদানের কোষাগারে রাজকোষকে সরানোর জন্য পাঠাবে, তখন সেই মুহূর্তেই সম্পূর্ণ প্রস্তুত থেকো। যাও। আজ্ঞা আচার্য। আচার্য, আপনার সব পরিকল্পনা এই পরিকল্পনার উপরে নির্ভরশীল যে ধননন্দ এখন নিজের রাজকোষকে বাইরে বের করে আনার আদেশ দেবেন। কিন্তু যদি উনি এটা না করেন তাহলে? যেহেতু কাল কৌমুদী মহোৎসব, আর যেহেতু এটা ওদের সবার কাছে অপ্রত্যাশিত হবে, তাই ওরা নিশ্চিতভাবেই আমাদের জালে অবশ্যই ফাঁসবে। আর আমি যতটা ধননন্দকে চিনি, যদিও রাজকোষের ওপর কোনো সংকট আসে তাহলে সেটা বাঁচাতেও সবকিছু করতে পারে, সঙ্গে সঙ্গে করবে। আর এই তথ্যই আমাদের পরিকল্পনাকে সফল করার জন্য যথেষ্ট। আর অমাত্য রাক্ষস? আচার্য, তাহলে ও কি আমাদের পরিকল্পনার জালে ফেসে যাবে? অমাত্য রাক্ষস এত সহজে আমাদের জালে ধরা দেবেন না, কিন্তু ধননন্দের কথাই শেষ কথা। নাও। আচার্য, আমি তোমাকে বলেছিলাম কৌমুদী মহোৎসবের আগের রাত বছরের সবচেয়ে ঠান্ডা রাত হয়, তারই প্রস্তুতি নিচ্ছি আমি। ভদ্রভট্ট, নুনের বস্তা আর কাঠের ব্যবস্থা করো। নুনের বস্তা আর কাঠ? আচার্য সবসময় অদ্ভুত কিছু করতেই থাকেন, যার অর্থ কাজ শেষ হওয়ার পরেই বুঝতে পারি। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রাজকোষকে বাইরে নিয়ে এসো। যাও অমাত্য, যাও, আমি কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি যাও। ধৈর্য ধরুন মহারাজ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আগে আমি গিয়ে ওখানে দেখি, তারপরে। আমার আদেশ পালন করা হোক এক্ষুনি। যেমন আদেশ মহারাজ। আমি বামুনদের নিয়ে ওখানে যাচ্ছি আর রাজকোষ বাইরে নিয়ে আসছি। কার্বি, কার্বি, শোনো শোনো, গিয়ে কার্বিকে বলো যে ও আমার খাদানের পুরো সুরক্ষা ব্যবস্থা যেন নিজের হাতে তুলে নেয়। যাও। মহারাজ, এত বড় পরিবর্তন
ওখানকার সুরক্ষা তো অমাত্যদের অধীনে আছে। আছে নয়, ছিল। এখন কার্বির অধীনে থাকবে। যাও এখান থেকে। আচ্ছা মহারাজ। আমার রাজকোষ ধিনাক ধিনাক ধিন ধা। এটা পুরুষতত্ত্বের সংকেত যে ধননন্দ আমাদের জালে ধরা পড়েছে। বামনের দল খাদানে পৌঁছে গেছে। এবার শীঘ্রই তারা নিজেদের কাজ শেষ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। অমাত্য রাক্ষস, এটা বিষাক্ত ধোঁয়া। এই ধোঁয়াতে যাওয়া অসম্ভব। চিন্তা করবেন না, আমরা যাওয়ার জন্য অভ্যস্ত আছি। যাও। কিছু সৈন্য এদের সঙ্গে পাঠিয়ে দেওয়া যাক, যাতে কেউ এই ধোঁয়ার আবহে চলে না আসে। তোমার এই বামনদের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই। তুমি কোনো চিন্তা করো না, এরা সব সামলে নেবে। শশাঙ্ক, দিগ্বিজয়, তোমরা দুজন জানো তো কি করতে হবে? হ্যাঁ। আসুন দাদিবাবু। হ্যাঁ, আসুন, তাড়াতাড়ি আসুন। আমাদের ওই বামনদের পিছু নিতে হবে। কিন্তু আমরা ওদের পিছু কেন নেব? হ্যাঁ, ওদের পৌঁছানোর আগেই যদি আমরা রাজকোষ লুট করে নিই চন্দ্রগুপ্ত। না দাদিবাবু, আপনার মনে নেই যখন আমরা নির্জন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা কত বাধার সম্মুখীন হয়েছিলাম, কত বিপদে পড়েছিলাম। হ্যাঁ, এই রাজস্বী দলকে আগে যেতে দিচ্ছে এই জন্যে যাতে এরা সব বাধা, সব বিপদ অতিক্রম করে এগিয়ে যেতে পারে, আর আমরা ওদের আগে রাজকোষাগার লুট করব। হ্যাঁ চন্দ্রগুপ্ত, এসব কথা তুমি কি করে চিন্তা করতে পারো? চলো চলো। এখানে তো কোনো আগুন নেই, তবুও ধোঁয়া। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমাদের প্রধান অমাত্যকে গিয়ে জানাতে হবে। যদি তোমরা সবাই বেঁচে থাকতে চাও তাহলে চুপচাপ রাজকোষাগারের দিকে এগোতে থাকো। চলো। শ্রীমান, আপনাকে তো মহারাজ
ভেতরে গিয়ে সুরক্ষা ব্যবস্থা আপনাকে তো নিজের হাতে নিতে বলেছেন। বজ্র সেন, এই যে আমার দাদা আছে না ধননন্দ, ও একটা দুমুখ সাপের মতো। এই সময় আমার হয়ে এই জন্যই কথা বলছে, কারণ ওর রাজকোষ লুট হওয়া আটকাতে ওর আমার সাহায্যের প্রয়োজন। কিন্তু সত্যিটা এটাই, যদি দাদার কাজ একবার সম্পন্ন হয়ে যায় তার ঠিক পরেই উনি হাসতে হাসতে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবেন। উনি আমার দাদা, আমার শিরাতেও তো একই রক্ত বইছে যা ওর শিরায় বইছে। বাকি রইল ওই চুল খোলা ব্রাহ্মণের। ও আমার সঙ্গে ছলনা তো অবশ্যই করেছে। এখন রাজকোষের অর্থ ধননন্দ নিয়ে যাক বা চাণক্য, আমি চুপ করে বসে ওদের জন্য এখানে অপেক্ষা করব। আর একবার যদি আমার দৃষ্টি সোনার উপর পড়ে যায়, তাহলে তার পরের অঙ্কটা তো ভীষণই সোজা। শত্রুর গলা আর কার্বিনাথের তলোয়ার। পরিণাম রাজকোষ কার্বিনাথের মুঠোতে। এবার তোমরা দুজন কোনো রকম চালাকি করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে এখানেই শেষ করে দেব। চলো। দাঁড়াও, রাজকোষাগারের দ্বার খোলো। আমি বলছি রাজকোষাগারের দ্বার খোলো, তাড়াতাড়ি করো, চলো। আসছে না কেন এখনো? মনে হচ্ছে আমাকে নিজেই গিয়ে দেখতে হবে। মূর্খ, তোমাদের এত বড় দুঃসাহস যে তোমরা মহারাজ ধননন্দের রাজস্বী বামনদের উপর আক্রমণ করলে। কে তুমি? আমরা মহারাজ ধননন্দের দলের সৈন্য। তোমরা কারা? আমাদেরকে অমাত্য রাক্ষস পাঠিয়েছে রাজকোষাগার দেখাশোনার জন্য। অমাত্য রাক্ষস তো আমাদেরকেও পাঠিয়েছেন এই রাজকোষাগারকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এখানে আগুন লেগেছে, তাই না? আমি কি করে বিশ্বাস করব তোমার এই কথার উপর? দেখো, আমরা বেশি সময় নষ্ট করতে পারবো না। তোমরা সবাই একটা কাজ করো, রাজকোষাগারের সমস্ত ধনকে বস্তার মধ্যে ঢুকিয়ে অমাত্য রাক্ষসের সামনেই ওই গাড়িতে তুলে দাও, ঠিক আছে? তখন তো বিশ্বাস করবে আমাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা তাড়াতাড়ি যাও, যাও, তাড়াতাড়ি করো।
যতক্ষণ না তোমরা ফিরছো আমি বাকিটা গুছিয়ে নিচ্ছি। যাও, আরে যাও 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 যাও। চন্দ্রগুপ্ত, বলুন। এই শেষ দুটো বস্তা বেঁচে আছে, এখন বলো কি করব? এটাই শেষ দুটো বস্তা, তাই না? ঠিক আছে, রেখে দাও। যাও, ওদের ধাওয়া করো, ধাওয়া করো, যাও, যাও, যাও। সব শেষ হয়ে গেছে। কি হয়েছে এখানে? এসব কি হচ্ছে এখানে? অমাত্য, কি হয়েছে এখানে? তাই হয়েছে। জানি, আমার ভয় ছিল মহারাজ। কি? ও, আমার আমার ধন আমার ধন ও নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই আগুন, ওটা তো কেবল একটা আগুনই ছিল। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ওটা ছিল একটা কৌশল। আমাদের একটা সিদ্ধান্ত, রাজকোষকে বাইরে বের করবার সিদ্ধান্ত। ওটা ওদের পক্ষে গেল মহারাজ। আমার ধন, আমার সোনা, আমার রাজকোষ, আমার ধন। আপনি চিন্তা করবেন না মহারাজ। ভাগ্যক্রমে এটা আমি জানি যে ওরা কোথায় একজোট হবে। ওরা পাহাড়ের চূড়োয় মিলিত হবে।
সৈন্যেরা আক্রমণের জন্য তৈরি হও। চলো। দাঁড়াও, দাঁড়াও অমাত্য। আগে ওই দুষ্ট বালকের মাকে তো সঙ্গে নিয়ে নি। মোরা ত্রিকটা রাজকোষ লুট করে পালিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, কোথায়? পালাও! চলো শশাঙ্ক, তাড়াতাড়ি করো। ওদের পিছু নাও, চলো। চলো তাড়াতাড়ি করো শশাঙ্ক। আমাদের কিছু করতে হবে চন্দ্রগুপ্ত, না হলে আমরা ধরা পড়ে যাব। সূর্য উদয় হওয়ার আগে আমাদের নিরাপদ স্থলে পৌঁছতে হবে। এবার আমাদের একটা উপায় বার করতেই হবে শশাঙ্ক। এবার আমাদের সামনের মোড় থেকে দ্বিতীয় যে রাস্তাটা আসবে সেখানেই ঢুকবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। কোথায় গেল এরা? আরে খোঁজো ওদের, ওরা যাতে কোনোভাবেই আমাদের চোখে ধুলো না দিতে পারে। চলো। বন্ধুরা, তোমরা হংসচূড়ের জন্য বের হও। আচার্য ওখানে অপেক্ষা করছেন। চন্দ্রগুপ্ত, তুমি কি এটাই বলতে চাইছো যে আমরা সবাই চলে যাবার, তুমি এখানে? আমি কার্বিনাথকে বাধ্য করব যাতে আমার পেছনে আসে। আর তোমরা সবাই খুবই সাবধানে এই ধনসম্পদ নিয়ে হংসচূড়তে পৌঁছে যাও, ঠিক আছে? কিন্তু তুমি? দিগ্বিজয়, আমি সমস্ত টাপলিবাসীদের কার্বিনাথের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে চাই, আর সেটা ওকে না মেরে সম্ভব নয়। আর আমায় এই কাজটা ওদের জন্য করতেই হবে। আমি টাপলিবাসীদের প্রতিশ্রুতি দিয়েছি। শশাঙ্ক, আমাদের কাছে আর বেশি সময় নেই। আমার তোমাদের সাথে হংসচূড়ে দেখা হবে, ঠিক আছে?
চন্দ্রগুপ্ত, নিজের খেয়াল রেখো। আমি আসছি কার্বি। চন্দ্রগুপ্ত কোথায়? আচার্য, কার্বিনাথের সৈন্যরা আমাদের তাড়া করছিল। তখনই চন্দ্রগুপ্ত সিদ্ধান্ত নিল যে কার্ভির সৈন্যদের ও নিজের পিছনে ব্যস্ত রাখবে, আটকে রাখবে, আর আমরা তাড়াতাড়ি করে রাজকোষ এখানে নিয়ে আসবো। ও বলেছে আমাদের সাথে এখানেই দেখা করবে। এরকম সিদ্ধান্ত নিয়েছে চন্দ্রগুপ্ত। সাধু চন্দ্রগুপ্ত, সাধু। আসবে ও যখন বলেছে তখন অবশ্যই আসবে, কিন্তু তার আগে আমাদের হাতে অনেক কাজ। চলো সব রাজকোষ খালি করো। পুরুষদত্ত, ভদ্রভট্ট, সোনাভর্তি এই থলেগুলোকে এক্ষুনি নুনের বস্তা আর কাঠের সঙ্গে বেঁধে জলে ফেলা শুরু করো। কিন্তু আচার্য, আমরা কি পাহাড়ের নিচে নদীতে ফেলার জন্য রাজকোষ লুট করে এনেছি? বস্তায় নুন আছে শশাঙ্ক। যখন এই নুনের বস্তাগুলো কাঠ আর সোনাভর্তি এই থলেগুলোর সঙ্গে বেঁধে জলে ফেলে দেওয়া হবে, তখন এই সমস্ত রাজকোষ জলে ডুবে যাবে। আর যখন নুন জলে গুলে যাবে, তখন সমস্ত রাজকোষ এই কাঠের সঙ্গে ভেসে জলের ওপরে উঠে আসবে। এই সময় এই যুক্তি এই প্রতিকূল পরিস্থিতি থেকে রাজকোষকে বাঁচানোর জন্য। এবার তোমরা এক্ষুনি নিজেদের কাজ শুরু করবে, নাকি আমাকে আবার সবাইকে সময়ের মূল্য বোঝাতে হবে? শ্রীমান, আমরা তো চারিদিকে খুঁজলাম, দুটো গাড়ি খুঁজে পেলাম না। আরে মূর্খরা, ওদের গিয়ে খোঁজো। কার্বি! তুমি আমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছ, আর আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আচ্ছা, কিন্তু এবার তুই আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবি না। তোকে আমি ছাড়বো না। ছাড়বে তো তুমি আমাকে তখনই না, যখন তুমি আমাকে ধরতে পারবে। এসো, ধরে দেখাও আমায় কার্বি। তুই ওখানে দাঁড়া চন্দ্রগুপ্ত। এসো। আমি এক্ষুনি আসছি তোকে শেষ করতে। কোথায় চলে গেল এই ইঁদুরটা?
আমার চোখের দিকে তাকে কি দেখছিস তুই? তোর চোখ দুটো আমি উপড়ে নেব। আরে এই বাচ্চা, এত ছোট বয়সে তোকে মারতে আমায় কেন বাধ্য করছিস? তুমি আমায় কি শেষ করবে কার্বি? আমি তোমাকে শেষ করব। আমি একা নই, আমরা সবাই। আমরা সবাই? মাথা খারাপ হয়ে গেছে? কারা আছে তোর সঙ্গে? সৈনিকরা, এক এক করে শেষ করে দাও। টপলিবাসীরা, আমরা সবাই মিলে এই কার্বিনাথের সাথে লড়তে পারবো। আর লড়াই করার জন্য অস্ত্র নয়, সাহস প্রয়োজন। বেঁচে থাকার প্রবল ইচ্ছের থেকে আর কোনো অস্ত্র বড় হয় না। আমরা লড়বো, আমরা সবাই লড়বো। এই লড়াইয়ে আমি বাঁচি কিংবা লড়াই করতে করতে মরে যাই, কিন্তু আপনারা সবাই এই কার্বিনাথকে ছাড়বেন না। আরে এই ছোট বাচ্চা, তোদের সবার জন্য তো এই কার্বিনাথ একাই যথেষ্ট। তোমাদের সবাইকে এত ছোট ছোট টুকরো করব, চিল শকুনও খেতে পারবে না। আঙুল দেখাচ্ছিস? আঙুল দেখাচ্ছিস আমাকে? আঙুল দেখাচ্ছিস? দাঁড়াও, এই লড়াই আমার। আরে এই বাচ্চা,
আমার শক্তি আর পরাক্রমের সামনে তুই কি করে টিকবি বল না। দেখ, তোর মৃত্যু তো অবশ্যম্ভাবী, কিন্তু সময় থাকতে যদি তুই গার্বিনাথের পায়ে মাথা ঠেকিয়ে আত্মসমর্পণ করে নিস, তাহলে হয়তো আমি তোকে দয়া করে তোর প্রাণ ভিক্ষা দিয়ে দেব। শক্তিশালীকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে আমার আচার্য শিখিয়েছেন। আরে যা। আপনারা সবাই আমায় কমোদি মহোৎসব পর্যন্ত সময় দিন, যাতে আমি ওই রাক্ষস কার্বিনাথের আতঙ্ক আর অত্যাচারের হাত থেকে আপনাদের মুক্ত করতে পারি। আমি নিরস্ত্রের ওপর আঘাত করি না। আজ আমি এটা প্রতিজ্ঞা করছি যে এই কমোদি মহোৎসবে আপনারা নিজেদের বাড়িতে থাকবেন, কার্বিনাথের অত্যাচারও থাকবে না আর ওর অতিরিক্ত করও থাকবে না। शक्तिशाली अविनाशी हारे ना जो, हाँ मैं ही तो हूँ वो। मन से खंजर तन से पत्थर होगा वो घायल, मुझसे लड़ेगा जो। जितना हराऊं उतना विजयी हूँ मैं, प्रलय हूँ युद्ध करे कोई तो भीम हूँ मैं, अर्जुन भी हूँ अखाड़ा